আপার ভিউ পয়েন্ট থেকে দশম ফলসের এরকম ভয়ঙ্কর গর্জনভেদী রূপ দর্শন করে আমরা যুগপথ উচ্ছ্বসিত এবং স্বতন্ত্র। এই আপার ভিউ পয়েন্ট থেকে ওই যে ওপারে লোয়ার ভিউ পয়েন্ট দৃশ্যমান, যেন সবকিছু পাহাড়ের গায়ে ঝুলন্ত অবস্থায় আছে। কি জানি ওখানে গিয়ে আমরা আবার কিরকম রূপ দর্শন করব। ऐसा मत कीजिए सर, अभी कल जो बरसात हुआ इसके चलते दसम फॉल एकदम फुल जवानी पर है। ठीक ठीक ठीक, आपका बात में दम है। এক রাত উত্তেজনা নিয়ে আমরা সবাই লোয়ার ভিউ পয়েন্টের দিকে গাড়ি ছুটিয়ে দিলাম। কিশোর ভাই আবার সাবধান বাণী শোনাচ্ছে। ওখানে গিয়ে আপনারা তাড়াহুড়ো একদম করবেন না, ওখানকার পাথর বেশ মসৃণ। আসলে কনফিডেন্স লেভেলটা একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত কাজ করে, তারপর ওটা আনকন্ট্রোল হয়ে যায়, যেটা বিপদকেই ডেকে আনে। দশম ফলসের টপ ভিউ পয়েন্ট থেকে আমরা যা দৃশ্য দেখলাম সত্যি অসাধারণ, অবর্ণনীয়। এই দৃশ্য দেখার পর আমরা এখন যাচ্ছি দশম ফলসেরই লোয়ার ভিউ পয়েন্টে। এবার ওখানে গিয়ে আমরা দেখবো লোয়ার ভিউ পয়েন্ট দেখতে কেমন লাগে। সো লেটস গো দশম ফলসের লোয়ার ভিউ পয়েন্ট। লোয়ার ভিউ পয়েন্টে প্রবেশ মূল্য 50 টাকা দিয়ে এই পর্চিটা পেলাম। এতে কি লেখা আছে দেখুন, মুন্ডারি কুটকাটি ট্রাইবাল সেলফ শিডিউল এরিয়া, পার্কিং চার্জ ফর এগ্রিকালচারাল এরিয়া, ইত্যাদি ইত্যাদি। আরেকটা মজার জিনিস এখানে লেখা আছে, সেটা দেখুন, দশম ফলস পার্কিং চার্জ ফিলোজোফার ফি। বাহ, হোয়াট এ আইডিয়া স্যার জি। अरे बढ़िया नोट दो, बढ़िया नोट दो। है तुम्हारे पास? है तो दे दो। বাই রোড দশম ফলসের আপার ভিউ পয়েন্ট থেকে লোয়ার ভিউ পয়েন্টের দূরত্ব প্রায় 15 কিলোমিটার। এই গাড়িতে আমাদের আসতে সময় লাগলো প্রায় 30 মিনিট। ও, এটা হলো কানকি নদী, সেই উপর থেকে নামছে কানকি নদী। সেই কানকি নদীর ফলেই তৈরি হয়েছে এই দশম ফলস। সত্যি এত সুন্দর না ভাবতে পারি। আর এটা সত্যিকারের অনেক দিনের শখ ছিল দশম ফলস দেখার, স্কুল কলেজ থেকে। সেটা এখন চাকরি জীবনে পেলাম তো। সত্যি বলছি, দশম ফলসটা সেই স্কুল থেকে ছিল। এবার তুমি চাইলে ওয়ান ডে ট্যুরে আসতে পারবে দশম ফলস। মেশিনা থেকে উঠবে, ট্রেনে ওঠা, সারাটা দিন ঘোরা, আবার রাত্রে ট্রেনে চলে যাওয়া। ব্যাস দশম ফলস দেখে চলে যাও। দশম ফলস দেখা যেতে পারে, আরো দুটো একটা ফলসও দেখা যেতে পারে। নিশ্চয়ই। কিছু হবে না, কিছু হবে না। এর টাইম মিসটা খুব সুন্দর। সত্যি মানে দশম ফলসটা অনেক দিনের শখ ছিল, অনেক দিনের। আর এই দেখ, ওয়েদার আমাদের সঙ্গে কেমন আছে, ওয়েদার সঙ্গেও আছে, বৃষ্টি পড়েনি। এই এই রেনবোটাও দেখতে পেলাম। ওয়েদার কিন্তু আমাদের সাথ দিচ্ছে সবসময়, আমরা যেখানেই যাচ্ছি ওয়েদার কিন্তু প্রেসার হয়ে যাচ্ছে। কালকে আমরা গেলাম রোদ ফলস, দারুণ ওয়েদার পেয়েছি, তারপরে বৃষ্টি শুরু হয়েছে। এখন আমরা আছি দশম ফলসে, এখানে এখন রোদ ঝলমলে ওয়েদার। হোয়াট এ ওয়েদার, হোয়াট এ ওয়েদার। গ্রুপের মেম্বারদের ফটো তোলার ডিমান্ড মেটাতেই হলো। এমন সুন্দর জায়গায় সবাই তো ফটো তুলতে চাইবে। নাও লেটস হ্যাভ লিটল বিট স্ন্যাপস। একটু আগে কিন্তু রেনবো ছিল, তখন সূর্যের আলোটা এমনভাবেই আসছিল ওখানে, ওই যে জলীয় বাষ্পের দ্বারা সৃষ্টি হয়েছিল রেনবো। এই মুহূর্তে আবার সূর্য আবার আড়ালে ঢেকে গেছে, এখন কিন্তু সেই রেনবোটা আর নেই। দেখুন এখন রেনবো, আবার রেনবো তৈরি হয়েছে, আবার রেনবো তৈরি হয়েছে। দশম ফলসে আবার দুর্দান্ত রেনবো তৈরি হয়েছে। নাও লেটস এনজয় রেনবো এফেক্ট অ্যাট দশম ফলস।
আস্তে আস্তে লোয়ার ভিউ পয়েন্টে এসেছি, উপর থেকে আস্তে আস্তে আমরা নিচের দিকে যাওয়ার চেষ্টা করবো। যতখানি পারমিশন পাবো আমরা ঠিক সেইভাবেই যাব, এবং আমরা এই ফটোগ্রাফি বা শুটিং যাই করছি না কেন সব কিছু আমরা সেফলি করার চেষ্টা করব। ওই যে দেখুন বিপদসূচক সাইনবোর্ড, অসুরক্ষিত স্থলপথ, সেলফি নলে, ডো নট টেক সেলফিজ অ্যাট ডেঞ্জার পয়েন্টস, অর্থাৎ বিপজ্জনক স্থানে সেলফি নেবেন না। এই যে দশম ফলসের বিভিন্ন জায়গায় বিপদ লুকিয়ে আছে, সেলফি নেওয়ার সময় অবশ্যই সাবধানে সেটা তুলবেন। দশম জলপ্রপাতের সিঁড়ির বাঁকে বাঁকে করা এই সব সুন্দর ভিউ পয়েন্টগুলি, যেখান থেকেই দেখা যায় উদ্যম জলপ্রপাতের অসাধারণ সব দৃশ্য। প্রবল ঝর্ণার অভিঘাতের ফলে সৃষ্ট জলীয় বাষ্পের ফলে লোয়ার ভিউ পয়েন্টের এই সব জায়গাগুলো সবসময় বৃষ্টি স্নাত পরিবেশ। লোয়ার ভিউ পয়েন্টে লোয়ার পোর্শনে যাওয়ার গেট বন্ধ বলে আমাদের ওমস আবার উপরে উঠে এসছে। ওমস, কি ব্যাপার? লোয়ার ভিউ পয়েন্টের গেট খুলে দিতেই আমি নিচে চলে এলাম, কিন্তু ম্যাডামরা সব আসতে ভয় পাচ্ছে। আরে তোমরা সবাই চলে এসো, নিচে কিছু ফটো সেশন করে নিই। সে যাই হোক, এখন আপনারা দেখে নিন লোয়ার ভিউ পয়েন্টে লোয়ার পোর্শন থেকে দশম জলপ্রপাতের সর্বাধিক গতিশক্তিযুক্ত অংশে সর্বাধিক উচ্ছ্বাস। সেই উচ্ছ্বাসে একটু কান পাতলেই শোনা যাবে। দশম বলছে সবাইকে, আপনারা ওই লাল মার্কগুলো অতিক্রম না করে এই বিপুল জলরাশি গতিশক্তিকে পর্যবেক্ষণ করুন, অনুভব করুন, এর আনন্দ নিন। শেষ পর্যন্ত ম্যাডামদের তো নামতেই হচ্ছে, ফটো তুলতে হবে যে। আমি এখন দশম ফলসের লোয়ার ভিউ পয়েন্টে চলে এসেছি। ওই এটা ছিল টপ ভিউ পয়েন্ট, ওই যে উপর, আর এটা ছিল লোয়ার ভিউ পয়েন্ট। পুরো জলীয় বাষ্প চারিদিকে উড়ে উড়ে যাচ্ছে, আর উপর থেকে দেখা যাচ্ছে রেনবো। নিচে এসে কিন্তু রেনবো দেখতে পাচ্ছি না। কি ভয়ঙ্কর শব্দে এই দশম ফলস, কানকি নদীর এই দশম ফলস নিচে নামছে। শুনুন, গর্জনটা শুনুন এবং অনুভব করুন। যা ভেবেছি ঠিক তাই, ফ্রেন্ড ফিরোজের পর গাড়িরও নিচে নেমে এসছে। ঠিক আছে, এবার তাহলে ফটো সেশন হয়ে যাক। দশম ফলসে আমাদের ঘোরা শেষ হলো। লোয়ার ফলস আমরা অনেকক্ষণ ফটো সেশন করলাম, ফটোশ্যুট করলাম। জায়গাটা ভয়ঙ্কর এবং সুন্দর। সাবধানে এখানে অবশ্যই সেলফি তুলবেন, এখানে সাবধানে সেলফি তোলা অবশ্যই দরকার, আর না হলে চারিদিকে কিন্তু বিপদ লুকিয়ে আছে, এবং এই জায়গাতে অনেকই দুর্ঘটনা অলরেডি ঘটে গেছে। অতএব যারা আসবেন অবশ্যই সতর্কভাবে আসবেন, এবং এই স্থানটি অবশ্যই পরিষ্কার রাখবেন। প্লাস্টিক বোতল আবর্জনা থেকে মুক্ত রাখবেন এই জায়গাটাকে। এই জায়গা হলো এখানকার সুন্দর জায়গা, এখানকার এই পিসটাইন ভিউটিকে আপনারাই রক্ষা করবেন। জয় হিন্দ। এবার দশম ফলসের এই জার্নি শেষ হয়ে গেল এখানে। এবার আমরা যাবো গিয়ে একটু ব্রেকফাস্ট করবো। আপনাদের এই ব্লগটি যদি ভালো লাগে
আপনারা অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর মনে করে অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগলো ব্লগটি। দেখতে থাকুন ইন্দ্রনীল ব্লগস, বিকজ লট টু সি অ্যান্ড লট টু নো।